হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য ইতিহাসের 4 মার্কের এবং 8 মার্কের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদের সামনে 8 মার্কের এবং 4 মার্কের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন তোমাদেরকে আমি প্রোভাইড করব ইতিহাস থেকে। এই প্রশ্নগুলি যদি তোমরা এখন থেকে ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা করো, তাহলে তোমরা প্রত্যেকটি প্রশ্নই তোমরা পরীক্ষায় গিয়ে কমন পাবে। তোমাদের আমি 4 মার্কের জন্য মাত্র হাতে গোনা 8টি প্রশ্ন শেয়ার করব। এই 8টি প্রশ্ন পড়লেই তোমরা 4 মার্কের প্রত্যেকটি প্রশ্ন এখান থেকে কমন পাবে। আমি তোমাদের 100% চ্যালেঞ্জ সহকারে বলতে চাই। তোমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে যে টেস্ট পরীক্ষা হয়েছে কিছুদিন আগে, সেই টেস্ট পরীক্ষায় এই প্রশ্নগুলি বিভিন্ন স্কুলে পরীক্ষা এসেছে। তাই এই প্রশ্নগুলি অত্যন্ত বাছাইকৃত প্রশ্ন এবং টেস্ট পেপার তোলপাড় করা প্রশ্ন। এই প্রশ্নগুলি পড়লেই তোমরা প্রত্যেকটি 4 মার্কের প্রশ্ন কমন পাবে এবং পাশাপাশি 8 মার্কের যে হাতে গোনা মাত্র 5-6টি প্রশ্ন আমি শেয়ার করব, সেই 5-6টি প্রশ্ন অত্যন্ত মারাত্মক প্রশ্ন। ওই প্রশ্নগুলি পড়লেই তোমরা 8 মার্কের প্রশ্ন পাশাপাশি কমন পেয়ে যাবে। এবং তোমাদের আমি শুধুমাত্র ইতিহাসের প্রশ্নই শেয়ার করছি না, এর পাশাপাশি তোমাদের আমার যে বাংলা রয়েছে, ভূগোল রয়েছে, অঙ্ক রয়েছে, এছাড়া অন্যান্য সাবজেক্টের সমস্ত বিষয়ের প্রশ্নই আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। যদি কেউ দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, 4 মার্কের যে 8টি প্রশ্ন তোমাদের সামনে আমি রেখেছি, সেগুলো একে একে তোমাদের সামনে আমি পেশ করছি। 1 নম্বর প্রশ্ন, 1855 সালের সাঁওতাল বিদ্রোহের কারণ আলোচনা করো। প্রশ্নটি মারাত্মক গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা দেখে নেবে। 2 নম্বর প্রশ্ন, বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো। দেখো, স্টার চিহ্ন দেওয়া রয়েছে মানে টেস্ট পেপার তোলপাড় করা প্রশ্ন। এই প্রশ্নটি ধরে না তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকবে, তাই তোমরা ভালো করে দেখবে। পরের প্রশ্ন 3 নম্বর, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের অবদান আলোচনা করো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ, দেখে রাখবে। পরের প্রশ্ন 4 নম্বর, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ উল্লেখ করো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, টেস্ট পেপারের বিভিন্ন জায়গায় রয়েছে, তোমরা দেখে রাখবে। পরের 5 নম্বর প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেকদূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেজন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। এবারে তোমাদের সামনে 5 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটা হলো, হায়দ্রাবাদ ভারত ভুক্তির পথে কি কি বাধা ছিল। প্রশ্নটি মারাত্মক গুরুত্বপূর্ণ, স্টার দেওয়া প্রশ্ন। এই প্রশ্নটি আমার জ্ঞানে তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকবে, তোমরা দেখে রাখবে। পরের প্রশ্ন 6 নম্বর, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল। প্রশ্নটি দেখে রাখবে। পরের প্রশ্ন 7 নম্বর, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। প্রশ্নটি দেখে রাখবে। পরের এবং শেষ প্রশ্ন যেটি রেখেছি 8 নম্বর, সেটি হলো টিকা লেখো দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা। এটিও মারাত্মক গুরুত্বপূর্ণ, তোমরা 4 মার্কের প্রশ্ন হিসেবে দেখে রাখবে। এবারে তোমাদের সামনে 8 মার্কের যে 6টি প্রশ্ন আমি রেখেছি, সেই প্রশ্নগুলি তোমাদের সামনে শেয়ার করছি, একে একে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা ও তাদের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। প্রশ্নটি মারাত্মক গুরুত্বপূর্ণ, ধরে নাও এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় থাকবে এবং টেস্ট পেপারের বিভিন্ন জায়গায় এই প্রশ্নটি তোমাদের রয়েছে। পরের প্রশ্ন 2 নম্বর, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটি দেখে রাখবে। পরের প্রশ্ন 3 নম্বর, 19 শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের ভূমিকা কীরূপ ছিল। প্রশ্নটি দেখে রাখবে। পরের প্রশ্ন 4 নম্বর, মহাবিদ্রোহের 1857 চরিত্র বিশ্লেষণ করো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ, দেখে রাখবে।
5 নম্বর প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী ও ছাত্র সমাজের ভূমিকা কীরূপ ছিল। প্রশ্নটি মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি ধরো না তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকবে, তোমরা দেখে রাখবে। এবং শেষ প্রশ্ন 6 নম্বর যেটি রেখেছি সেটি হলো, বাংলায় নবজাগরণ বলতে কী বোঝো, এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কী ছিল। এই প্রশ্নটি দেখে রাখবে। তো এর মধ্যে তোমাদের স্পেশাল দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি 8 মার্কের বলে দিচ্ছি। এই দুটি প্রশ্ন পড়ে রাখবে, দেখবে এই দুটি প্রশ্নের মধ্যেই ফাইনাল পরীক্ষায় থাকবে। 1 দাগের প্রশ্নটি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা ও তাদের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। এই প্রশ্নটি খুবই খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখে রাখবে, ধরে নাও এটি থাকবে। এবং 5 নম্বর দাগের প্রশ্নটি তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকবে, সেটা হলো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী ও ছাত্র সমাজের ভূমিকা কীরূপ ছিল। এই দুটি প্রশ্ন যারা দুর্বল ছাত্র পড়ে রাখবে, দেখবে এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন 8 মার্কের কমন পেয়ে গেছো। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।